গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 10টা। তো 10টা বাজে। তো দেখো আমি স্নান টান করে নিয়েছি। আর হচ্ছে কালকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো, আমাদের যে মন্দিরে মা আছে ওর মানে পুজো আর কি কালকে। আর আজকে তো হচ্ছে মানে নিরামিষ খেতে হবে, তার জন্য সব কিছু মানে ধুয়ে টুয়ে তারপর একদম স্নান টান করে এসেছি। আর রান্নাঘরে যাবতীয় যা জিনিস ছিল সব কিছু ধুয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে তারপর স্নান করেছি। স্নান টান করে তারপর স্নান করার আগে তারপর হচ্ছে দেখো বিছানার মানে বেড কাভার টাভার, মশারি, তারপর বালিশের কাভার টাভার সব কিছু ধুয়ে দিয়েছি। ধুয়ে তারপর হচ্ছে স্নান টান করে এসেছি। এখন যাব হচ্ছে রান্নাঘরে, আগে রান্নাটা করে নেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে। রান্নাটা না করলে হয়তো মানে অনেক দেরি হয়ে যাবে ওদের খেতে। আমি তো উপোস আছি, আর আমি আজকে উপোস হচ্ছে মানে গাছের গুঁড়ি দিবে। যারা যারা আমার কন্টিনিউ ভিডিওটা দেখো তারা তো জানোই যে মানে আমাদের পুজোর আগের দিন অন্নপ্রাশন বলো বিয়ে বলো গাছের গুঁড়ি দিতে হয়। তো আজকে আর কি তো দিব। তো এখন উপোস আছি, এখন রান্না করে আগে বরকে ছেলেকে খাবার দিব, দিয়ে তারপর আমি পুজো আগে মন্দিরে পুজো দিব, মন্দিরে পুজো দিয়ে তারপর হচ্ছে গাছের গুঁড়ি দিব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো এখন রান্না করে যাই, রান্না করে যে গাছগুলো করেছি সবগুলো তোমাদেরকে শেয়ার করি। তো চলো। তো তারপর দেখো এদিকটা আমি সব কিছু যে হাঁড়ি টাড়ি ধুয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে এই যে হাঁড়ি, কড়াই, জল গরমের হাঁড়ি, এই যে উনুন টুনুন ভালো করে মুছে নিয়েছি সব কিছু। এই যে জল টল এনে ঘরে নিয়েছি, বাসন টাসন এদিকটা ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা যে রেখেছি কৌটোগুলোর মধ্যে ওগুলো সব কিছু আজকে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এখন আমি রান্নাটা সেরে নিই, তারপর আসছি আবার। তো তারপর দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আর এদিকটায় বেগুন ভাজি কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন আর কি, ওগুলো ক্ষেত থেকে নিয়ে তুলে নিয়ে এসেছি। আর এদিকটায় বাঁধাকপি, আলু, ফুলকপি, বেগুন টেগুন দিয়ে সব কিছু দিয়ে একটা ঘন্ট করবো আর কি, যেহেতু নিরামিষ। তো ডাল সবজি আর হচ্ছে এই যে এদিকটা লাউ দিয়ে ডাল বসিয়েছি, মুগ ডাল। তো একদম রান্না শেষ করে চলে এলাম। তো ওই দিকটায় দেখো ডাল হয়ে গেছে লাউ দিয়ে, আর এদিকটায় যে সবজিটাও হয়ে গেছে, সবজিটা করেছি শুকনো শুকনো করে। আর হচ্ছে এদিকটা একটু চাটনি করেছি। তো ভাবলাম যে একটু টমেটো আছে, একটু চাটনিটা করে নিই, তোমাদেরকে আগে আবার দেখাইনি এটা। তো ঘরে ছিল, তো ভাবলাম আজকে নিরামিষের দিন তো করে নিই। আর এদিকটা দেখো বেগুন ভাজি হয়ে গেছে। তো এখন আমি তারপর যাবো হচ্ছে মন্দিরে আর কি পুজো টুজো দিতে। তো তারপর এদিকটায় দেখো মন্দিরে পুজোর জন্য সব কিছু জোগাড় যন্ত্র করছি, মানে রেডি করছি। তো তোমাদেরকে বলেছিলাম তখন গাছের গুঁড়ি দিব। এদিকটা জল ঘট রেডি করেছি, এদিকটা পান সুপারি আর একটা খোলের মধ্যে দিচ্ছি। আর এদিকটা কলা পাতার জায়গা আছে, মানে আগরি পাতা বলে আর কি, তোমরা কি বলো জানি না, কিন্তু এগুলোর মধ্যে এখন হচ্ছে খই দিব। সবগুলো পাতার মধ্যে আর কি খই দিব, আর দিব হচ্ছে মানে চিড়ে। তো চিড়ে, খই আর হচ্ছে কলা এই দিয়ে তারপর ওই যে কুলোতে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে মানে আতপ চাল যে আছে, ওই আতপ চাল ভেজে নিয়েছি। একটা করেছি সাদা, মানে হালকা ভেজে নিয়েছি, আর একটা কালো করে ভেজে নিয়েছি। এগুলোকে কি বলে জানি না সঠিক। তো আমাদের মধ্যে কি করে জানো, যে পুজোতে এখানটায় এসে আমি দেখেছি, তো পুজোতে আর কি পুজো করলে, কালী পুজো করলে আগের দিন গাছের গুঁড়ি দেয়। তো কালী পুজোর আর হচ্ছে মানে অন্নপ্রাশন না কি বলে এটা, অন্নপ্রাশনই হবে হয়তো, কিন্তু এগুলোর গাছের গুঁড়ি হচ্ছে আলাদা। আর বিয়ে বলো আর যে মেয়েদেরকে যে স্বাদ দেয়, ওই স্বাদের আগের দিনও গাছের গুঁড়ি এখানটায় দেয় আর কি। তো ওইগুলো হচ্ছে ওগুলোতে আর কি হাঁসের ডিম লাগে, সব কিছু লাগে। তো ওইগুলো অনেক নিয়ম আর কি। আর এটা তো হচ্ছে সোজা এইভাবে রেডি করে নিয়ে ওখানে শেওড়া গাছের নিচে সব কিছু দিয়ে আমি পুজো দিয়ে নিব। তো এদিকটা রেডি করে নিচ্ছি। আর এদিকটায় দেখো মাকেও আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তারপর এগুলো কুলোর মধ্যে উঠিয়ে তো শেওড়া গাছের নিচে কিন্তু আমি ওখানটা আর কি মুছে নিয়েছি, আগেই মুছে দিয়ে আসছি। তো আর এদিকটায় কুলোতে করে আমি নিয়ে যাচ্ছি। তো এগুলো নিয়ে গিয়ে ওখানটা একটু জল ছিটা দিয়ে নিব। জল ছিটা দিয়ে এগুলো দিয়ে বাস জোকার দিয়ে হয়ে যাবে। তো এটার না নিয়ম আর কি কম। তো পুজোর আগের দিন যে গাছের গুঁড়িটা দেয় এটা কিন্তু আর কি মানে নিয়মটা কমই হয়। আর বললাম না যে বিয়ে বলো অন্নপ্রাশন বলো ওগুলোর খুব কিন্তু মানে স্বাদ বলো আর কি, ওগুলোর খুব হচ্ছে মানে নিয়ম করতে হয়। অন্নপ্রাশনেরও ওটা এভাবে করলে হয়। তো এই যে দেখো আমি দিকটা ঘরের পেছনে একটা মানে সুপারি গাছগুলোর নিচে একটা শেওড়া গাছ আছে। তো এমনিতে তো শেওড়ার ডাল কুপে নিতে হয়, তো এইখানটায় আছে যখন মা বললো তো এইখানটাই দাও। তো আমরা এখানটায় দিই, আর শেওড়া গাছের ডাল আর কুপতে হয় না। তো এইখানটা কিন্তু আগে মুছে নিয়ে গিয়েছিলাম। তো এখন একটু আমি জল ছিটা দিয়ে নিচ্ছি। তো জল ছিটা দিয়ে তারপর হচ্ছে জল ঘট বসাবো জোকার দিয়ে।
আরেকটা কথা হচ্ছে, তো তোমাদেরকে বলেছিলাম, কমিউনিটি পোস্ট করেছিলাম যে বলেছিলাম আজকে ভিডিওটা দিতে অনেক দেরি হবে, একটু দেরি হবে, কিন্তু বন্ধুরা একটা অনেক বড় সমস্যায় পড়ে যাওয়াতে আমি কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারিনি, তো এডিটও করতে পারিনি। তো ভিডিওটা আজকে এডিট করছি আর কি, কালকে আপলোড দিব। তো এডিটও করতে পারিনি, এডিট করারও সেরকম হয়নি, আর যে পরিস্থিতি ছিল। তারপর এদিকটা দেখো জলঘট বসিয়ে তারপর এগুলো দিয়ে নিয়েছি। তো তারপর আবার একটু জোকার দিয়ে নিব, তখন ঘট বসানোর জন্য জোকার দিয়েছিলাম। তো তারপর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এদিকটা এখন আমি প্রণাম করে নিচ্ছি, প্রণাম করে তারপর বাড়ি চলে যাব। তারপর দেখো পুজো টুজো শেষ করে তারপর অনেকক্ষণ উপর ছিলাম, তো 1:30টাই বাজে আর কি। তো এখন আমি খেতে বসে গিয়েছি, আর এদিকটা রিমি ভিডিও করে দিয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আসছি। তারপর দেখো বন্ধুরা, রাত্রেবেলা রুটি বানাবো। তো এই যে এখানটা আটা মেখে নিয়েছি। তো এই যে দেখো রুটিগুলো আমার ভাজাও হয়ে গেছে। তো রুটিগুলো আমার কেমন হয়েছে কমেন্টে জানিও। আর পূজার ভিডিও কে কে দেখতে চাও তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও। কালকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, তো ওই ভিডিওটাই তোমাদেরকে বলছি যে কে দেখতে চাও কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।